যেমনটা জানাচ্ছিলাম, আজ মহাসপ্তমী এবং স্বাভাবিকভাবেই সকাল থেকে কিন্তু একেবারে জাঁকজমকপূর্ণ পরিবেশ। চোখ রাখবো প্রথমে হাইলাকান্দিতে। একেবারে উৎসবের আমেজ রয়েছে হাইলাকান্দিতে। হাইলাকান্দির কার্যত মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই ভিড়। শহরের অন্যতম দুর্গাপুজো হচ্ছে জাগরণী দুর্গাপুজো কমিটির। এবছর জাগরণী কমিটির পুজো ৫৯তম বছরে পা দিয়েছে। বছরের পর বছর ধরে এই পুজোর সমিতি বৈদিক রীতিনীতি মেনে সাবেকিভাবেই মায়ের আরাধনা করে আসছে এবং এ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে, দর্শনার্থীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস। প্রত্যেক বছরের মতো এবছরেও ভিড়। তবে কোথাও গিয়ে প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর শোক, সেই শোকও কিন্তু রয়েছে অসমবাসীর মনে। তবে সেই শোককে মনের মধ্যে রেখেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন সকলেই। এবারে যেমনটা জানাচ্ছিলাম, হাইলাকান্দির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাইলাকান্দির জাগরণী দুর্গাপুজো কমিটি এবং জাগরণী দুর্গাপুজো কমিটি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মা। অমিতাভ, কার্যত জুবিন গার্গের মৃত্যু সংবাদ রীতিমতো নাড়া ফেলে দিয়েছিল, একেবারে রীতিমতো প্রত্যেক অসমবাসীর হৃদয়ে শোকের ছায়া ফেলে দিয়েছে। সেই শোক একদিকে যেমন রয়েছে, তেমন দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতেও প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছেন সাধারণ মানুষ। ঠিক কী ছবি রয়েছে হাইলাকান্দিতে, অমিতাভ? হ্যাঁ, শুভেন্দু ঠিকই বলেছ। জুবিনের প্রয়াণের পর পুরা গোটা রাজ্যে একটা শোকবাহ, একটা দুঃখের পরিবেশ এসে গেছে। সে দুর্গাপূজাতেও সে বস্তুটা পরিলক্ষিত হচ্ছে। সেইভাবে অন্য বছরের মতো আনন্দ নেই, কিন্তু দুর্গাপূজা দিয়ে কথা বছরে একবার আসে, সেই মাকে তো আরাধনা করতেই হবে। আমি এখন এখানে উপস্থিত রয়েছি, এটা হচ্ছে জাগরণী দুর্গাপূজা কমিটি। আমি প্রথমেই দেখানোর চেষ্টা করব এই দুর্গাপূজা কমিটি এবার ৫৯ বছরে পা দিয়েছে এবং তাদের যে দুর্গাপুজোটি বৈদিক রীতিনীতি মেনে সাবেকি দুর্গাপূজা প্রতি যে বছরের পর বছর যে তারা করে আসছে, এই বছর ৫৯ বছরে পা দিয়েছে এরা। এবং শুরু থেকেই যে সাবেকিয়ারা রয়েছিল এখন পর্যন্ত সেটাই বজায় রয়েছে। আমার সঙ্গে এইখানে উপস্থিত রয়েছেন এই দুর্গাপূজার কমিটির কর্মকর্তারা। আমি তাদের সঙ্গে সরাসরি জানার চেষ্টা করব যে আপনাদের এই দুর্গাপূজা সম্বন্ধে এই বছরে কি কি আয়োজন রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের জুবিন নেই, জুবিনদার যেটা শোক আমাদের মধ্যে রয়ে গেছে, আর দুর্গাপূজাও চলছে। কীরকম হচ্ছে? প্রথমত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। দেখুন, দুর্গাপূজা আমাদের এবার ৫৯তম বছর। আমাদের অনেক ছোটোখাটো একটা বাজেটের মধ্যেই পুজো হয়, যদিও এবার আমাদের অনেক প্ল্যান ছিল, কিন্তু তো সবাই জানেন আমাদের সবার প্রিয় মহান গায়ক আসামের, এমনকি আসামের কি বলি, মানে ইন্টারন্যাশনালি আপনারা বলতে পারেন, জুবিন গার্গ আমাদের মধ্যে নেই। তো প্রতিবারের ন্যায় এবছর কিন্তু অল্প অন্যরকম। আমাদের হৃদয়ের সেই বেদনাটা আমরা প্রকাশ করতে পেরেও পারছি না। যাই হোক, জুবিনদা নেই বলে সেরকমভাবে এবার আমরা উল্লাসকরভাবে সেলিব্রেট করতে পারছি না দুর্গাপুজো, কিন্তু আমরা এই পুজোর মাধ্যমেই আমরা মার কাছেও আমরা প্রণাম জানাতে চাই, আর জুবিনদার কাছেও এটাই। আর আমাদের ছোটোখাটো আমাদের নেক্সট ইয়ার 60 ইয়ার্স, তো আমাদের প্ল্যান ছিল নেক্সট ইয়ার জুবিন গার্গ দিয়ে আমরা একটা প্রোগ্রাম করাবো, কিন্তু ওইটাই আমাদের কপালে নেই বলতে পারেন। যাই হোক, ধন্যবাদ। দেখা গেছে জুবিন গার্গের প্রয়াণে গোটা রাজ্যে শোকাহত এবং প্রতিটি মণ্ডপে, বিশেষ করে হাইলাকান্দি যতগুলি দুর্গাপূজা মণ্ডপ রয়েছে সবটিতে মণ্ডপে জুবিন গার্গের জন্য একটি আলাদা স্থান দেওয়া হয়েছে। এখানে যারাই দর্শনার্থী আয় তারা এই জুবিনদাকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানায়, তারপরে ভিতরে প্রবেশ করে। আমি দেখানোর চেষ্টা করব, আমার পিছনে মা দুর্গার মূর্তি রয়েছে। এবছর এদের যতটুকু জানিয়েছে এরা ৫৯তম দুর্গাপূজা এবং আগামী বছর ৬০ হবে এবং সেই বছর তাদের ধুমধাম থাকবে এবং তাদের আশা ছিল যে ৬০ বছরে জুবিনদাকে আনবে। আমার সঙ্গে আরেকজন রয়েছেন কর্মকর্তা, জানতে চাইব আপনাদের সাবেকি পূজা, এটা বৈদিক রীতিনীতি মানে সব পূজা করে আসছে? হ্যাঁ, আমাদের জাগরণী শুরু থেকেই সাবেকিভাবে এবং বৈদিক রীতিনীতি মেনেই পুজো হচ্ছেন। মা আরাধনায় আমরা ব্রতী। তার বাইরে অন্য কিছু আমরা করতে চিন্তাধারা করতে পারি না। আর থিম বেস হলে বাইরের দিকে হয়, কিন্তু আমাদের প্রতিমাতে কোনো ধরনের থিম বেস হয় না। এবার আয়োজনে কি কি রয়েছে দুর্গাপূজায়?
এইবার আছে আজকে সপ্তমী। হ্যাঁ, এইবার আয়োজনে তো এই তো জুবিনদার শ্রদ্ধাঞ্জলি আছে, আর জুবিনদার মানে প্রতি প্রতি শ্রদ্ধা রেখে এমন কিছু বেশি কিছু করা হচ্ছে না এই বছর। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে শুভেন্দু, দেখো হাইলাকান্দিতে প্রায় 362টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেই উল্লাস নেই, সেই আনন্দ নেই। দুর্গাপূজা বছরে একবার আসে, তাই জন্য পূজার্চনা করতে হয়, সেইভাবেই চলছে। শুভেন্দু, একেবারেই অমিতাভ, অনেক ধন্যবাদ তোমায়। যেমনটা দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মা হাইলাকান্দি থেকে, রীতিমতো উৎসব রয়েছে, পুজো রয়েছে, তবে প্রত্যেকের মনে কিন্তু জুবিনের প্রয়াণের শোকও রয়েছে। সেই শোককে সঙ্গে নিয়েই কার্যত দুর্গাপুজোর আনন্দে মেতেছে সকলেই।